ম্যাডাম, আপনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমাদের বাড়ির চাকর হয়ে বলছিস আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাস? আপনি আমার মারলেন কেন? আপনার আমার ভালো লাগে, আমি কইতে পারি, তাই বলে আপনি আমার মারবেন? আবারও বলছিস ভালো লাগে মানে? এই, তুই হলি আমাদের বাড়ির চাকর, আর তোর সাহস হলো কি করে তুই আমাকে বলছিস আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করবি? এই, কি হয়েছে তোর? বল তো কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু আপনি আমার ভালো লাগে। তাছাড়া আপনি স্যারের সাথে যেটা করেন এটা আমার লগে করবেন, অসুবিধাটা কি? বুড়ো হয়েছিস, তারপরও লুচ্চমি বাদ দিস না, তাই না? তোকে বিশ্বাস করে আমাদের বাড়িতে কাজে রেখেছি, আর সেই তুই কিনা আমার সঙ্গে উল্টোপাল্টা কথা বলছিস, উল্টোপাল্টা প্রস্তাব দিচ্ছিস। এই, তোর স্যারের লগে করি দেখে কি তোর সঙ্গেও করতে হবে? তোর স্যার হচ্ছে আমার হাজবেন্ড, আর একজন হাজবেন্ডের সঙ্গে একটা স্ত্রী শারীরিক সম্পর্কে জড়াবে, এটাই তো স্বাভাবিক। তাই বলি কি একটা চাকরের সঙ্গে করবে? আহা, অসুবিধাটা কি? স্যারও পুরুষ মানুষ, আমিও তো পুরুষ মানুষ। বুঝতে পেরেছি, তোকে লাই দিয়ে আমি তোকে মাথায় তুলে ফেলেছি, তাই উল্টোপাল্টা কথা বলছিস। এই, এক পা তো গেছে কবরে, এখন এই সমস্ত কথা চিন্তা করিস তো লজ্জা করে না? আর তাছাড়া তোর যদি মেয়ে হতো তাহলে আমার সমান তোর একটা মেয়ে থাকতো। বুঝতে পেরেছি, তোকে এভাবে শিক্ষা দিতে পারবো না, কিন্তু কে তোকে শিক্ষা দিতে পারবে সেটাও আমি খুব ভালো করে জানি। এই, চল, আয়। এই নাও, এই লম্পটটার বিচার করো। কি ব্যাপার, কি হয়েছে? বিচার করব মানে? এই লম্পটটার কত বড় সাহস, ও নাকি আমার সঙ্গে শারীরিক চাহিদা মিটাবে। কি? তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফের সাথে শারীরিক চাহিদা মেটাতে চাস? এই বেয়াদব! শোনো, ওকে এইভাবে দিলে হবে না, তুমি এক কাজ করো, ওকে পুলিশের হাতে তুলে দাও। দাঁড়ান ম্যাডাম, যদি পুলিশে দিতে হয় আমারে না, আপনার স্বামীকে দেন। আমার হাজবেন্ডকে দিব মানে? এই, কি বলতে চাস? শুনবেন? তাহলে শুনেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা, ও মা, তোমার শরীরটা নাকি অনেক খারাপ, কি হয়েছে তোমার? মারে, আজ কয়টা দিন ঘরে কোনো ওষুধ নাই, খাওয়ানোরও কিছু নাই, আমার শরীর আর চলতেছে না রে মা, আমি মনে হয় আর এই যাত্রায় বাঁচবো না রে। ও মা, তুমি কি কইতেছো? তোমার কিছু হইব না, দেখো ঠিক হয়ে যাব। আর ওষুধ না, টাকা, তোমার জামাইও তো বেতন পেতে দেরি আছে, কিন্তু কেমনে কি? আচ্ছা, তুমি চিন্তা করো না, তোমার ওষুধ কেনার ব্যবস্থা আমি করতেছি। আমি টাকার যেমন হোক ব্যবস্থা করে নিয়ে তোমার জন্য ওষুধ কিনা নিয়ে আমো। মারে, আর কত, আমার লেগে তোরা আর কত কষ্ট করবি? আল্লাহ আমার এই দুনিয়া থেকে জ্ঞান নিয়ে যায় না। এমন কথা কইও না, তুমি যারা কেডা আছে আমার কও, তোমার কিছু হইব না। তো তুমি থাকো, আমি বিকালবেলা আইতাছি। আর কত কষ্ট করবে আমার লেগা? আল্লাহ আমার দুনিয়া থেকে উঠাই নিয়ে যাও, আর পারতেছি না আল্লাহ। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভাইজান, আমার স্বামী কই? তোমার স্বামী তো বাড়িতে নাই, ও সম্ভবত ওই সামনে গেছে কাজ করতে। কেন, কি হয়েছে? ও বাড়িতে নাই? আচ্ছা, আপামনি বাড়িতে নাই? তোমার আপামনি তো অফিসে গেছে। ভাইজান, আমি যে একটা বিপদে পড়ে আইছি, আমার স্বামীটারে পাইলেও একটু ওরে কইতাম, কিন্তু ওর একটু ডাক দিবেন? ওরে কেমনে ডাক দিমু, ও তো এখানে নাই। আসলে ভাইজান, আমার কিছু টাকা লাগবো, আমার খুবই জরুরি লাগবো। টাকাগুলো যদি ওর কাছ থেকে নিয়ে আমি চলে যেতাম। টাকা লাগবো? টাকা তোমার স্বামী দিবে কোথা থেকে? টাকা কি ওকে এখন স্যালারি পাইছে? এইটাও তো একটা কথা ভাইজান। কইছিলাম কি, আপনি যদি আমার কিছু টাকা ধার দিতেন, ওর বেতন থেকে আপনি কাইটে রেখে দিতেন, তাহলে আমার অনেক বড় একটা উপকার হতো। আমার অনেক বড় একটা বিপদ, আমার মা অনেক অসুস্থ, সকাল থেকে ওষুধ খাই নাই, 2 দিন ধরে ওষুধ নাই। ভাইজান, আপনার কাছে অনুরোধ রইল ভাইজান, আমার এই খালি হাতে ফিরাবেন না। আপনি আমার কিছু টাকা দেন, আমি আমার মার লেগে ওষুধ নিয়ে যাব।
আচ্ছা ঠিক আছে, ধার হিসাবে চাইলে দেওয়া যায়, কিন্তু টাকা তো এখানে নাই, টাকা তো রুমে। তাহলে চলো রুমে চলো। আচ্ছা ভাইজান। আসো আসো আসো। কি ব্যাপার, আমার বউ এখানে, সাহেবের লগে কই গেল? রুমে? বসো। ভাইজান বহন লাগবো না, আপনি টাকাটা দেন, আমি যাইগা। টাকাটা তো দিব, তুমি বসো। আমি তো তোমাকে টাকাটা দেওয়ার জন্য এখানে এনেছি, তাই না? টাকা দিব, কিন্তু এই টাকাটা একটু উপার্জন করে নাও। মানে হাওলাত দেওয়ার চেয়ে ধরো একেবারে দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা ভালো না? আরে মানে টাকাটা হাওলাত দেওয়ার চাইতে ভালো হয় না তোমাকে একেবারে দিয়ে দিই? আর তোমার যে হাজবেন্ড পিন্টু, এই বুড়ো বেটার কাছে কেন বিয়ে বসছো তুমি? তুমি একবার না, তুমি আমার কাছ থেকে বারবার টাকা নিবা, বারবার আসবা, বারবার আমি তোমাকে টাকা দিব। ভাইজান আমি আপনার কাছ থেকে টাকাটা হাওলাতে নেব, আসলে ওনার বেতন থেকে আপনি কাইটা নিয়েন। তুমি কেন বুঝতেছো না? হাওলাত নিলে তো তোমার লস হবে, তোমার পরবর্তীতে আবার টাকাটা আমাকে ফেরত দিতে হবে, তাই না? আমি তো চাচ্ছি টাকাটা তোমাকে একেবারে দিয়ে দিতে। ভাইজান আপনি এগুলো কি করতেছেন? আপনার আমি অনেক ভালো জানি, অনেক সম্মান করি, আপনি অনেক ভালো মানুষ, তা বলে আপনি আমার রুমে এনে এরকমের খারাপ কথা বলতেছেন? এই যে তুমি বড় একটা লোকের সাথে সংসার করো, আমাকে দেখো আমি কত স্মার্ট হ্যান্ডসাম, আমার মতো একটা ছেলে যদি তোমাকে সঙ্গ দেয়, তাহলে এটা তোমার জন্য সৌভাগ্য না? না, আমার স্বামী আমার অনেক ভালোবাসে, আপনি যদি টাকা না দিতে পারেন দেওয়া লাগবো না, আপনি ছেড়ে দেন। বসো না, তুমি চলে যাচ্ছ কেন? টাকাটা নিয়ে যাও। না ভাইজান আমার টাকা লাগবে না, ছাড়েন ভাইজান। ছি ছি ছি, তুমি আমার হাজবেন্ড, তোমাকে আমি এতদিন বিশ্বাস করেছিলাম, আমার ভাবতেও লজ্জা লাগে। তুমি কিনা শেষমেশ একটা কাজের লোকের দিকে নজর দিয়েছো, তাও আবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলে। ছি ছি ছি, আমার ভাবতেও অবাক লাগছে। এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে তোমাকে বাসায় রেখে যেতাম। আরে তোমার কষ্ট হবে বলে আমি নিজে চাকরি করতাম, তোমাকে বাসায় রাখতাম। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি আরিফ, আর সেই তুমি কিনা আমার ভালোবাসার কি প্রতিদান দিলে? আর একটা স্বামী স্ত্রীর মানে বুঝো, সম্পর্কের মানে বুঝো। স্বামী স্ত্রীর সম্পর্কের মানে হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করা, সম্মান করা। আমি তো তোমাকে সম্মান করেছিলাম, কিন্তু আমি তোমাকে সম্মান করিনি, একটা অমানুষকে সম্মান করেছিলাম। তুমি একটা অমানুষ, আর তুমি আমাকে এভাবে ঠকালে। তোমার কি একটা বারের জন্য মনে হয়নি যে তুমি আমাকে ঠকাচ্ছ? হ্যাঁ, আমি মনে করতাম আমার হাজবেন্ড একটা ফেরেশতার মতো মানুষ, আর যাই হোক কখনো আমাকে ঠকাবে না, আমাকে ঠকানোর কথা চিন্তাও করবে না। কিন্তু সেই তুমি, ছি ছি ছি, আমার বড্ড লজ্জা লাগতেছে। আপনি ঠিক কথাই বলছেন, পুলিশে আপনাকে না ওকে দেওয়া উচিত, কিন্তু আমি তোমাকে পুলিশে দিব না, কারণ তোমাকে আমি ভালোবাসি। তুমি যদি কষ্ট পাও তাহলে সেই কষ্টটা আমার লাগবে, কিন্তু তোমার মুখটা আমি আর দেখতে চাই না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না। তোমাকে আমি ডিভোর্স দিব, আর এটাই হবে তোমার শাস্তি। ওমে প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি না হয় ভুল করে ফেলছি, কিন্তু ক্ষমা করে দাও না, একটা বারের মতো ক্ষমা করে দাও আমাকে। ব্যাস, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ যে কিনা স্ত্রীকে ঠকাতে পারে সে মানুষ না, সে হচ্ছে অমানুষ। আর একটা অমানুষের সঙ্গে আমি সংসার করতে চাই না। তুমি আমার একবার বিশ্বাস ভেঙেছো, এটা তো সামনে আসছে, না জানি এরকম আরো কতবার তুমি আমার বিশ্বাস ভেঙেছো যেটা আমি দেখিনি আমার চোখের অগোচরে। তাই আমি চাই না তুমি দ্বিতীয়বার আমার বিশ্বাস ভাঙো, আমার বিশ্বাস নিয়ে খেলা করো। তাই আমি কোনো কিছু করার আগে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার স্ত্রী এই বাসায় এসে অসম্মানিত হয়েছে, কিন্তু যে অসম্মান করেছে আমি তো তাকে শাস্তি দিয়েছি, এর চাইতে তো আর বেশি কিছু করতে পারবো না। আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দিবেন এই ঘটনার জন্য। না না না,
আপনি আমার মাপ দেবেন কেন? অন্যায় তো আপনি করেননি, অন্যায় করছে আপনার স্বামী, সেটার বিচার তো আমি পায়ে গেছি, দেখছি। আপনি আমার মাফ করে দেন। আমি আপনার কুপ্রস্তাব দিচ্ছি, আপনি আমার মায়ের মতো। ছি ছি, এইভাবে মাপ চাইবেন না। আপনি তো বিচার পাওয়ার জন্য আপনি একটা সুযোগ নিয়েছেন, আমি কিছু মনে করিনি। আর আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার গায়ে থাপ্পড় দিয়েছি। আমি কিছু মনে করি না। আপনি জানেন। আসি।